যারা মাজার ভাঙতেছে তাদেরকে বলে দেই, মাজার ভাঙছো ওই হাত ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে, ঠিক কিনা? যারা আল্লাহর ওলি সম্পর্কে বেয়াদবি করে তাদেরকে সব থেকে সাবধান থাকতে হবে। দেখলাম আল্লাহ তোমার নবী জামানার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামকে বড় ভালোবাসি, একটু ওনারে কদম বুসি করতাম চাই, কিন্তু পারলাম না। কেমনে যাব? আমার তো যাওয়ার কোনো রাস্তা নাই, আমার হাত নাই, পা নাই, পাকা নাই, কেমনে উড়বো, কেমনে হাঁটবো? আমি শুনেছি অমুক জায়গায় হুদহুদ পাখি কনফারেন্সের জন্য দাওয়াত দিয়ে গেছে, কিন্তু আমি ওই জায়গায় যাইয়া সুলাইমান নবীর কদমে কেমনে যাব? এইটুকু পিঁপড়ার মনের বাসনা আমার আল্লাহ জানে কিনা? জোরে কন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফের মধ্যে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাত, প্রকাশ্য প্রকাশ্যে কি হচ্ছে আমার আল্লাহর কাছে খবর আছে না নাই? একটু বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহ দেখলেন পাখিটা, পিঁপড়াটা কাঁদতেছে, আমার আল্লাহ বলেন নবীকে ভালোবেসে কান্দো। সুলাইমান নবীর কদমে যাইবা বলে, হ্যাঁ পিঁপড়া। আল্লাহ বাতাসে কয়, বাতাসে তুই একটু তারে ঠেলে সুলাইমান নবীর কদমের মধ্যে নিয়ে ফেলে দে। আল্লাহ বলেন, সুলাইমান রে, পিঁপড়া একটা আসতেছে তোমার কদম বুসি করার জন্য হাদিয়া লইয়া, একটু আদর করে দিও। সুলাইমান নবী কদমের দিকে খেয়াল করে দেখেন পিঁপড়া এসে গেছে। পিঁপড়ার গায়ে একটু হাত বুলাইয়া, আঙ্গুল বুলাইয়া দিলেন, আঙ্গুলে একটু বুলাইয়া দিলেন, পিঁপড়ার সমস্ত যা পাকা হাত ইত্যাদি হয়ে গেল। সুলাইমান নবী আলাইহিস সালামের বরকতে, হাত মোবারকের ছোঁয়ার বরকতে পিঁপড়া এসে কদম বুঝি করে গেল। আমি এটা আর সামনে নিচ্ছি না, আমি বলতে চাই, একটা লুলা ল্যাংলা পাখাবিহীন একটা পিঁপড়া যদি নবী সুলাইমানের মহব্বতে কদম বুঝি করতে চাইয়া যদি আবদার করে, আল্লাহ তাআলা কবুল করে থাকে, আর নবী সুলাইমানের কদম মোবারক পর্যন্ত বাতাস দিয়ে পৌঁছাইতে পারে, আমার রহমতের নবীর প্রেমিক যারা আমার মায়ার নবীর প্রেমের জন্য আগাইলে আমার দয়াল নবী কবুল করতে পারে কিনা? বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই রহমতের নবী, কামলেওয়ালা নবী, আমরা তো পিঁপড়া না, আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, যাদের জন্য দয়াল নবী নিজেই দেওয়ানা। উম্মতের মায়ায় আমি আপনি মায়ার নবীকে কতটুকু আর ভালোবাসি, কয়বার দরুদ শরীফ পড়ি সারা দিনে, কয়বার দয়াল নবীকে স্মরণ করি? না না না, আমরা স্মরণ করি না, দিনে এক দুবার দয়াল নবীর মহব্বতের কথাও মুখের মধ্যে আসে না। কিন্তু আমার দয়াল নবীর আম্মা জান মা আমিনা রিওয়ায়াত করেছেন, আপনার মৌলুদ জিনজির মধ্যে পাওয়া যাবে। মা আমিনা বলেন, আমার রেহেমে পাক থেকে নূরের নবী যখন দুনিয়ায় শুভাগমন করলেন, করার সাথে সাথে আমি দেখলাম তিনি আল্লাহর সিজদার মধ্যে পড়ে গেছেন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে এসেছেন তো আল্লাহর জান্নাতের পোশাক পরে এসেছেন, আল্লাহু আকবার। চোখের মধ্যে জান্নাতের সুরমা লাগানো, বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে আল্লাহ মখতুনান খাতনা কমপ্লিট করে পাঠিয়েছেন, দুনিয়ার মানুষ যেন সতর মোবারক দেখতে না পারে। আমার দয়াল নবী সিজদার মধ্যে পড়লেন, সিজদার মধ্যে মা আমিনা বলেন, আমি লক্ষ্য করলাম, দেখতে পেলাম তিনি অত্যন্ত সুন্দর, ছোট্ট সুন্দর ভাষায় আল্লাহ পাকের ওয়াহদানিয়তের কালেমা পড়লেন। পড়ার পরে তিনি উম্মতের জন্য কাঁদতেছেন। মা আমিনা বলেন, হাবিব কামলেওয়ালা আমার সন্তান রহমতের নবী দুনিয়াতে আসা মাত্রই উম্মতের জন্য কান্না শুরু করে দিয়েছে। আমি আল্লাহ তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি, সেভাবেই তোমরা চলবে। আল্লাহর হুকুম আমাদের মানার দরকার আছে না নাই? কথা বলবেন, দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ডেকেছেন, আল্লাহ তাআলা বলেন, কুল হাবিব আপ বল দিজিয়ে, আপনি বলে দিন,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার বান্দা বান্দিরা আমি আল্লাহকে পেতে চাই। কাকে? আমরা কি আল্লাহকে পেতে চাই না? চাই না? আল্লাহর দরকার আছে না নাই? আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা আমি কালামে হাকিমে আমার হাবিব কামলেওয়ালাকে তোমাদের বলার জন্য আমি আল্লাহ বললাম। কারণ কালামুল্লাহ শরীফ এসেছে আমার দয়াল নবীর ওসিলা এবং মাধ্যমে, ঠিক কিনা? কোরআন পেয়েছি দয়াল নবীর ওসিলায়, দুনিয়াতে এসেছি দয়াল নবীর ওসিলায়, মসজিদ আমাদের সামনে মসজিদ পেয়েছি দয়াল নবীর ওসিলায়, সমস্ত আমল ইবাদত পেয়েছি দয়াল নবীর ওসিলায়। এমনকি আমরা চোখ দিয়ে দেখি এই লাইটটাও আমার দয়াল নবীর নূর মোবারক থেকে আল্লাহ সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যে চোখে দেখি এই পাওয়ারটাও আমার দয়াল নবীর নূর মোবারক থেকে। শুধু তাই নয়, ইমাম আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কসিদায়ে নুমানের 68 পৃষ্ঠার বাম পাতার মাঝখানে লিখে দিয়েছেন, আকাশের সূর্যটা দিনের বেলা দিনের বেলা আমাদেরকে আলো দেয়, এমনকি রাতের চন্দ্র আমাদেরকে আলো দেয়। এই চন্দ্র এবং সূর্যের আলোটাও আমার দয়াল নবীর নূর মোবারক থেকে হাওলাত করে নেওয়া। বলেন সুবহানাল্লাহ। কালাম আল্লাহ জবান নবী মুস্তাফার মহব্বত কোন আল্লাহু আকবার। কোরআন শরীফ এই কালাম আল্লাহর কালাম, কিন্তু জবান হলো আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান। আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন, যদি তারা আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহ তাআলা একটা লাইন তাদেরকে দেখাইয়া দিলাম, আপনি বলবেন ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনি নবীকে মহব্বত করে বড় করে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি আল্লাহকে পেতে চাই, লাইন একটা খোলা, সেটা হলো আমার দয়াল নবীর ভালোবাসা। আমার দয়াল নবীর মহব্বত ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমাদের কথা না, এটা আল্লাহর কথা, ঠিক কিনা? আল্লাহকে পাওয়ার জন্য একটা রাস্তা খোলা আছে, সেটা আমার মায়ার নবী কামলেওয়ালা। আল্লাহ বলেন যদি আমাকে চাও, আমাকে পেতে চাও, আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তাহলে একটা লাইন খোলা, সেটা হলো আমার হাবিব কামলেওয়ালা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আছে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু আমার আল্লাহকে না দেখে। আর আমার দয়াল নবী আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহকে দেখে দেখে। খুশি না মনে হয় আপনারা? আমার নবী এমন নবী যিনি আল্লাহকে দেখে দেখে কথা বলার ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও মুসা, তুমি কি তোমার কান যেখানে আছে, তোমার চক্ষু যেখানে আছে, তোমার জান যেখানে আছে, তার চেয়ে বেশি কাছে আমি আল্লাহকে পেতে চাও কিনা? মুসা আলাইহিস সালাম এক বাক্যে রাজি হয়ে বললেন, আল্লাহ, আমার জান যেই জায়গায় আছে তার চেয়েও কাছে আমি আপনাকে পেতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাহলে মুসা একটা ডিউটি লাগবে, সেই ডিউটি হলো যেই নবীর কারণে আমি তুমি মুসাকে পয়দা করেছি, যেই নবীর কারণে তোমাকে আমি নবী বানিয়েছি, ওই রহমাতুল লিল আলামিন আমার হাবিব কামলেওয়ালার উপরে তুমি বেশি বেশি দরুদ শরীফ পড়ো, আমি আল্লাহ তাআলাকে তোমার কলবের চেয়ে কাছে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
আমার বাবাজিরা বন্ধুরা, আল্লাহ বলেন আমি আল্লাহকে পেতে আমার হাবিব ছাড়া কোনো রাস্তা নাই, দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই। যদি আমার হাবিবকে ভালোবাসতে পারো আমি আল্লাহ কি করব শোনো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমার হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহ তাআলা তোমাকে আমি আল্লাহর বন্ধু বানিয়ে নিব। তুমি যদি আমার হাবিবকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আমি আল্লাহ আমার হাবিবের ভালোবাসার কারণে আমি আল্লাহর বন্ধু তোমাকে বানিয়ে নিব। এই বন্ধু বানাবার সময় যদি দেখি তোমার গুনাহ রয়েছে, খতা রয়েছে, আমি আল্লাহ কথা দিলাম ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বলে দিলাম তোমার আমলনামার মধ্যে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো আমার হাবিবের ভালোবাসার কারণে আমি আল্লাহ মাফ করে দিব, ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি গফুরুর রহিম, আমি ক্ষমাশীল, দয়ালু, আমি দয়া করে ক্ষমা করে দেই। এখন মায়ার নবী কামলেওয়ালার মহব্বত ছাড়া আল্লাহ পাওয়ার বিকল্প কোনো ব্যবস্থা নাই। অতএব সেই নবীর মহব্বতের দরকার আছে না নাই? দেখেন কবি কত সুন্দর করে বলে দিয়েছেন, হুব্বে রাসূল খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। যার মধ্যে দয়াল নবীর মহব্বত নাই, আমল যত বেশি থাকুক না কেন, আমার নবীর মহব্বত না থাকলে ঈমান নাই, ঈমান নাই। যেই ব্যক্তি আমার হাবিবকে, আমার নবীকে বেশি ভালোবাসতে পারবে ওই ব্যক্তি কামেল মুমিন। আর দয়াল নবীকে কম ভালোবাসলে প্রকৃত মুমিন হতে পারবে না। বড় করে কোন সুবহানাল্লাহ। আরেকজন আশিক রাসূল বলেন, মেরে দিল মে হ্যায় ইশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিল সলামত হ্যায় তো क्या क्या नहीं, मैं नबियों के गलियों में घूम हो, मुझे जन्नत के परवाह नहीं। सुभान अल्लाह। बोले मेरे दिल में है इश्क मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, আমার অন্তরের মধ্যে মায়ের নবীর ভালোবাসা রয়েছে। তো দিল সালামত মে হ্যায় তু क्या क्या नहीं, আমার দিলে দয়াল নবী থাকার কারণে আমার সবকিছু ঠিক আছে, আর কোনো কিছুর দরকার নাই, কিছু আমি চাই না। বলেন না সুবহানাল্লাহ। আর আমি রহমতের নবীর প্রেমের সাগরে যখন ডুব দিব, मैं नबियों की गलियों में घूम हो, मुझे जन्नत की परवाह नहीं, ওই সময় আমার জান্নাতের দরকার হবে না, আমার নবী দরকার। আমি আমার মায়ের নবীকে পেলে জান্নাত চাই না, কারণ জান্নাতের মালিক আমার নবী। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মালিক আমার মায়ার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। রাগ করে লাভ হবে না। অনেকেই রাগ করে আমার দয়াল নবীর এত সম্মান কেন? তাই আমার নবীকে আমাদের মতো মানুষ বলার জন্য কোরআন শরীফের আয়াত পড়ে ব্যাখ্যা করে। একবার জোরে, বড় জোরে করে বলেন নাউযুবিল্লাহ। আমার দয়াল নবীকে আমাদের মতো বলতে চাই, আমার মায়ার নবীর শানকে খাটো করতে চাই, কিন্তু আমার দয়াল আল্লাহ মায়ার নবীর শানকে বাড়াতে বাড়াতে এত উপরে নিয়ে গেছেন। আমার দয়াল নবী লামাকানের মেহমান হয়েছেন, আমার দয়াল নবী আরশে আজিম ভ্রমণ করেছেন, আমার দয়াল নবী সিদরাতুল মুনতাহা ভ্রমণ করেছেন। সেই জায়গায় কেউ যেতে পারে নাই, সেই জায়গায় আমার রহমতের নবীকে আল্লাহ তাআলা মেহমান বানিয়েছেন। ঠিক কিনা? এজন্য আমি আমার ওয়াজের মধ্যে সব জায়গায় বলার চেষ্টা করি, আল্লাহর পরে সবার উপরে আমার দয়াল নবী। ঠিক কিনা? আল্লাহর পরে সবার উপরে আমার রহমতের নবী। বড় করে কোন ঠিক কিনা? যদি এটার বাইরে কেউ চলে যায়, ঈমান নাই, ঈমান নাই। আমার দয়াল নবীর মহব্বতের নামই কিন্তু ঈমান।
পৃথিবীর জমিনে 3টা 30 পারার কিতাব আছে। 1 নাম্বার হলো কোরআনুল কারীম, 2 নাম্বার হলো সহিহ বুখারী, আর 3 নাম্বার হলো দয়াল নবীর দরুদ শরীফের কিতাব রয়েছে 30 পারা। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ কয় পারা রয়েছে? বড় করে কোন, সাহস করে কোন কয় পারা? এটা আমার কাদরিয়া তৈয়বিয়া মাদ্রাসায় পাবেন, চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় পাবেন, সব জায়গায় পাবেন না। আবার অনেকেই আছে দরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ শরীফ খুঁজে পায় না। আসলে এই দরুদের নাম দরুদ ইব্রাহিম না, এটা এমনি আমরা নাম দিয়েছি। সবাই বলে, আমরাও বলি, বাধা দেই না। দয়াল নবীর দরুদ শরীফের কিতাব আছে 30 পারা। এই কিতাব যিনি রচনা করেছেন ওনার কথা আমি সুযোগ পেলে শেষের দিকে একটু বলে যাব। আল্লাহর কোরআন, দয়াল নবীর দরুদ শরীফ এবং সহিহ বুখারী 30 পারা। এই 30 পারা সহিহ বুখারীর মধ্যে রয়েছে বাবা, যেই কিতাবের পজিশন হচ্ছে আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। যেই কিতাবের নাম আপনাদেরকে একটু বলে যাই। আমরা জানি বুখারী শরীফ, বুখারী শরীফ আসলে বুখারীর নাম বুখারী নয়, এটা বুখারা সমরকান্দের একটা জায়গার নাম। বুখারী শরীফের নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি সুনানিহি ওয়া আইয়ামিহি। একবার মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী একটা বাব, একটা অধ্যায় রচনা করেছেন, হুব্বুর রাসূল মিনাল ঈমান। দয়াল নবীর মুহাব্বতের নামই হলো ঈমান। আমার নবীর মুহাব্বত আছে তো ঈমান আছে, নবী নাই ঈমান নাই। নবী হলেন ঈমান, আমরা হইলাম মুমিন। আমরা কি? নবী কি? আমরা মুসলিম, দয়াল নবী হলেন ইসলাম। দয়াল নবী কি? আমরা হইলাম মুসলিম, আমরা হইলাম মুমিন। দয়াল নবী আমাদের ঈমান। এটা মানতে আমাদের কোনো কষ্ট আসেনি বাবা। ও বন্ধুরা আমার, আমার দয়াল নবী কেমন এবং নবীর ভালোবাসা কেমন, কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে নাতে পাক লিখে উপহার দিয়েছেন। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, ঠিক না? আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর নজরুল বলতেছে রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। আল্লাহু আকবার। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে, সে আপনি মিশে। তারপরে নজরুল আবার একটু ওষুধ দিয়ে দিয়েছে। ওষুধ বুঝেননি? যারা দয়াল নবীর মহব্বত নিয়ে উল্টা পাল্টা করে, কেন মিলাদ পড়বো, কেন সালাম পড়বো, কেন কিয়াম করবো, কেন ইয়া রাসূলুল্লাহ বলবো, কেন চুমা খাবো, নজরুল তাদেরকে বলে, দেখ তোদের জন্য আমি জবাব লিখে যাচ্ছি। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছি সবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারে, হযরতে মোর ভালোবাসি। কয় অবিশ্বাসী রে, তর্ক করে কি পেয়েছ? কিছুই পাও নাই, কিছুই পাও নাই। তবে পাবে আমার দয়াল নবীকে মহব্বত করলে, ভালোবাসলে পাবে। কি সুন্দর করে বলেন, তর্ক করে দুঃখ ছাড়া
কি পেয়েছি সবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারে, হযরতে মোর ভালোবাসি। এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, তুই যা চাস তাই পাবি হে তাই, আহমদ চান যদি হেসে। বাংলা কথা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন, বাংলা এত বুঝাবার দরকার নাই। কবি বলতে চাচ্ছে এক কথায়, যেই ব্যক্তি আমার মায়ার নবীকে ভালোবাসে, ওই ব্যক্তি ভালোবাসার জন্য এমন দামি হয়ে যায়, এমন দামি হয়ে যায়, সারা দিন রাত তার জন্য ঈদের দিন, খুশির দিন হবে আমার দয়াল নবীর মহব্বতের কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব আল্লাহর নবীর মহব্বত ছাড়া ঈমান হয় না। হাদিসে পাকে রয়েছে, আলা লা ঈমান লিমাল্লা মুহাব্বাত লাহু, আলা লা ঈমান লিমাল্লা মুহাব্বাত লাহু। মহব্বত নাই, ঈমান নাই। এজন্য এক নম্বরে দয়াল নবীর মহব্বতের দরকার আছে না নাই? ওই নবীর মহব্বত করলে লাভ হয় না ক্ষতি হয়? ওই রহমতের নবী কামলেওয়ালার মহব্বত যদি করতে পারি, আমাদের ঈমান নামক দৌলতটা মজবুত থাকবে, আল্লাহকে পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। আর আমার মায়ার নবীকে যদি মাইনাস করা হয়, আল্লাহকে পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মায়ার নবীকে ভালোবাসলে আল্লাহ কেমন করে তাদেরকে নেয়ামত দেয়। ওই হযরত সুলাইমান নবী আলাইহিস সালামের জামানার দিকে একটু চলে যাই, ছোট্ট একটা পিঁপড়ার কথা আপনাদেরকে একটু শোনাই। কোরআন শরীফে সূরা নমল বলে একটা সূরা আছে না নাই? আছে? আপনাকে ওই দিকের কোরআন শরীফে আছে নি? আমগো ঢাকার কোরআন শরীফেও আছে। একই জিনিস, একই জিনিস আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বা জানের নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ। তো আমার ভাই বলে দিছে, যদিও টুপি মাথায় দেয় নাই। ওযু আছে তো ইনশাআল্লাহ? মারহাবা। অনেকে টুপি টাপা পরে আসেন, একটু মাথায় টুপি দিবেন, সুন্দর করে আসবেন, ভালো লাগবে। আমরা মুসলমান, একটা টুপি পরলে তো কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তবে আমগো বাংলাদেশের মৌলবীরা অনেক কিছু করতে পারে। এমন এক মৌলবী আছে, প্রশ্ন করছে তার কাছে, বাংলাদেশ থেকে ভেগে চলে গেছে, বাংলাদেশে আর জায়গা হয় নাই। নামটার আমি বলবো না, অনেক আগের কথা, ইদানিং 2-5 বছরের না, অনেক আগের কথা। সে বলছে যে তার প্রশ্ন করছিল, আমি নিজেই দেখছিলাম, পর্দায় দেখেছি। বলছে যে যদি কেউ টুপি ছাড়া নামাজ পড়ে তার নামাজ হবে কি? কয় নামাজের সাথে টুপির সম্পর্ক নাই। হ্যাঁ, আবার প্রশ্ন করছে নামাজ পড়ে মোনাজাত করার দরকার আছে নি? কয় নামাজের সাথে মোনাজাতের সম্পর্ক নাই। তো আমার কাছে একজন প্রশ্ন করছে, হুজুর নামাজের সাথে মোনাজাতের সম্পর্ক নাই, তাহলে আর মোনাজাত কি করব? তো আমি উত্তর দিয়েছিলাম, শরীরের সাথে পোশাকের কোনো সম্পর্ক নাই, তাহলে পোশাক পরে লাভ কি? ঠিক আছে নি? ঠিক আছে কি বাবাজি? ঠিক আছে না? হাইফাই ভাবে ঠিক আছে না? নামাজের সাথে মোনাজাতের সম্পর্ক নাই যদি ঠিক থাকে, তো শরীরের সাথে পোশাকের সম্পর্ক নাই, ওটা ছেড়ে দাও। অবস্থা কি হয় একটু দেখো, ছেড়ে দিয়ে দেখো, মানুষ তোমার আর মানুষ বলবে না, সোজা তোমারে ধরে পাবনায় নিয়ে ভর্তি করে দিবে। ঠিক কিনা? পাবনায় কি আছে? হ্যাঁ, কই পাবনার, কই ব্রাহ্মণবাড়িয়ার, নবীনগরের দুরুইল। আপনারা পাবনার পাগলাগারদের খবর জানে না? হ্যাঁ, বাংলাদেশের মানুষ সবাই জানে। এই ধরনের ফতোয়া দিলে টুপি আর পরবে কেন? টুপি আমার দয়াল নবীর সুন্নাত, পরবেন বাবা, বড় ভালো হবে। হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম, তবে কয় নাম্বার ছেলে বলতে পারেননি? আমি বলে দেই, আপনাদের কষ্ট করতে হবে না। তাফসীরের মধ্যে আছে সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের মাত্র 19 নাম্বার সন্তান। কয় নাম্বার? 19 নাম্বার সন্তান। আপনারা হাসেন কেন? কোনো অসুবিধা আছে নি? হ্যাঁ, হাসলেও ভয় লাগে। এখন চারিদিকে সমস্যা, বক্তা কথা একটা কইলে আবার যদি ভাইরাল হয়ে যায় সারা দেশ ব্যাপী, এমন অবস্থা। আমাদের মাওলানা বখতিয়ার সাহেব চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন, আসার পরে বললেন, গল্প করতে করতে বলে, আমি গাড়িতে উঠতেছি, আমার গাড়িতে উঠে কয় বসেন বসেন, বৈশা যান।
ব্যাংকক। বসেন বসেন বসেন। আমি 2016 সালে মদিনা শরীফে হোটেলে খেতে বসছি। আমার এই হোটেলের এক বয় এসে আমার বলতেছে, হাজী সাহেব বসেন বসেন, বইসা যান। বলে তো বইসে গেছি। আমগো দেশে এইসব সমস্যা কথা বলতে গেলে খুব সাবধানে বলা লাগে, ঠিক কিনা কন? 19 নম্বর সন্তান সুলাইমান আলাইহিস সালাম কেমন নবী ছিলেন? আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এমন একটা পাওয়ার দিয়েছিলেন, আল্লাহর মাখলুকাতকে কি বলে সব ভাষা নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবার সাথে সুলাইমান নবী কথা বলতেন। এবার বলেন, সুলাইমান নবী যদি কথা বলে অন্য যারা যাদের জবান নাই এমন প্রাণীর সাথে, আমার নবী কি বলতে পারে না? কথা কোন পারে না? দেখেন আমার দয়াল নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম বসা। মৌমাছি উড়ে যাচ্ছে। কি মাছি? আপনাকে ইমাম সাহেব এই চেয়ারটা সামনে লিয়ে বসেন হুজুর, মানে ইকাইয়ুন এন্ডে বুইয়ুন। হযরতে কোন নবী? সুলাইমান আলাইহিস সালামের কথা বলতেছিলাম। সুলাইমান নবীর কথা বলতে যে একটু আমার দয়াল নবীর কথা বললাম। বাবা মৌমাছি উড়ে যাচ্ছে আকাশ দিয়ে। মৌমাছি কি এদিকে দেখছেন নি মৌমাছি আপনারা? মৌমাছির খবর আমি ভালো জানি, কারণ আমার বাড়ি দেশের বাড়ি কিন্তু খিরা 7টা। তাহলে কি হবে? বাবা সব বুদ্ধি, খুলনা সাতক্ষীরা তাও জানে। এখানে সুন্দরবনের মধু, কত মানুষের জীবনে মধু খাওয়াইলাম। ঢাকা শহরে থাকি, সবাই বলে হুজুর একটু মধু খাওয়ান। অনেক মানুষের খাওয়াইছি, আপনাকে খাওয়াইতে পারলাম না। মধু অরিজিনাল মধু পাওয়া যায়। এই সুন্দরবনের মৌমাছি সম্পর্কে আমার জানা আছে। এখন মৌমাছির চাক উড়ে যায়। সাহাবায়ে কেরাম দেখে বলে, নবী গো এই মৌমাছি কেমনে মধু বানায় আমরা একটু জানতে চাই। মায়ার নবী বলেন, আমার কাছে জানতে চাও না মধু পোকার দিয়ে বলাবো? সুবহানাল্লাহ কোন? আমার নবী ডাক দিলেন, মৌমাছিরা রে আসো আসো আমার কাছে আসো। আমার সাহাবায়ে কেরামেরা মৌমাছি তোমরা কেমনে মধু বানাও তারা জানতে চায়। আমার নবী মৌমাছির সাথে কথা বলতে পারে কিনা ক্ষমতা দিচ্ছেন কে? আর জ্বলে জ্বলে মরতেছে আমাকে বাংলাদেশে কপালে দাগওয়ালা মোল্লা। মোল্লা মোল্লা কপালের মধ্যে দাগ ফেলেছে। দাগ আছে, ওনার দাগ আছে, হুজুরের দাগ নাই, এই মাওলানা সাহেব আঙ্গুর দাগ নেই। কপালের মধ্যে বয়স হলে একটু দাগ পড়তে পারে, কিতাবে আছে, এটাও কিতাবে আছে, বয়স হলে একটু দাগ হইতে পারে। আমার রহমতের নবী ডাকলেন মৌমাছিরা। আল্লাহর কি রহমত! সাহাবায়ে কেরাম সামনে বসা আছে। সাহাবায়ে কেরামের ঈমান হইল মৌমাছি কেমনে মধু বানায় এটাও আমার দয়াল নবী ভালো করে জানে। এই বিশ্বাস সাহাবায়ে কেরামের ছিল, বিশ্বাস, কারণ ওনারা সাহাবী আর এনারা ওয়াহাবী। এনারা কি? ওনারা সাহাবী। সাহাবীরা বিশ্বাস করে মানে, ওয়াহাবীরা মানে না। এত সম্মান কেন দিল? আল্লাহর নবীর বিরুদ্ধে তাহলে মামলা করে দাও, পারলে আল্লাহর কোর্টে ফারমানি ক্ষমতা আছে? নাই নাই নাই। হাবিবের শানে বেয়াদবি করলে জাহান্নাম ছাড়া কপালে জায়গা নাই, ঠিক কিনা? আমার দয়াল নবী, মায়ের নবী কামলেওয়ালা রহমাতুল লিল আলামিন ডাকলেন, মৌমাছি আইলো তো আইলো। আইসা মৌমাছিরা সাউতান হামসিয়া ফিস 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 করে একটা আওয়াজ হলো। মৌমাছি একটুকার আওয়াজ কত বড় হইল? হ্যাঁ, মৌমাছি আওয়াজ দেয়, ফিস ফিস করে আওয়াজ দিয়ে কয় আসসালাতু। কইবেন না একটু? কইবেন না? কোন গুনাহ হইতো না? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার দয়াল নবী
রাখছেন মৌমাছি সালাম দেয়। আমার নবী বলেন কেমনে মধু বানাও তোমরা একটু বলো। আল্লাহর হাবিব কথা বলতেছেন মৌমাছির সাথে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। মৌমাছি বলে নবীজি আমাদের মধু বানাবার জন্য কোনো ক্রেডিট নাই, কোনো ক্ষমতা নাই। আমরা কি করি, আমরা বাসা থেকে আমাদের চাক থেকে বের হই, বের হয়ে সোজা যাইতে যাইতে ফুলের উপরে যে বসি তিতা রসটা আহরণ করি, টান দিয়ে নেই তিতা রস, চুষে নেই। কি রস? ফুলের রস। কি তিতা না মিঠা? কয় তিতা রসটা তুলে নেই। এই তিতা রসটা উঠিয়ে নেওয়ার সময় একটা কাজ করি, আপনার মহব্বতে দরুদ শরীফ পড়ে তারপরে ফুলের মধ্যে মুখ লাগাই, সুবহানাল্লাহ কোন। আপনার মহব্বতের দরুদ শরীফ পড়ে ফুলের মধ্যে মুখ লাগাইয়া ওই মধু যখন ওই রসটা যখন টান দেই, আপনার দরুদ শরীফের সাদকায় ওই তিতা রসটা আমাদের ভিতরে যাওয়ার পরে ওটা মধুতে পরিণত হয়ে যায়। দয়াল নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মুফতি মোহাম্মদ নাজমুল সাহেব ফৈজি সাহেব মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আপনি তাকবীর দেন, যা করেন সব ঠিক আছে, আমার নাম কইতে যেন না। এমন এক নাম সোজা জিলাপির মতো সোজা। কিসের মতো? এই টাইপের আমার আল্লাহর রাস্তায় সাআদাত নাম, এটারে শাহাদাত বানিয়ে লেছি, মানে জিন্দা কবর দিছে আমার। এরকম কয় কি করবো, এটা কইতে না পারলে এমন এক নাম রাখছো। আমিও বুদ্ধি করছি, আমার নাম রাখছো জটিল করে, আমিও আমার ছেলের নাম জটিল করে রেখেছি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মৌমাছি দয়াল নবীর মহব্বতের দরুদ শরীফ পড়ে মধু বানায়, সুবহানাল্লাহ কোন। এটা মনে রাখবেন, মধু বানায় আমার দয়াল নবীর দরুদ শরীফ পড়ে। এখন মৌমাছির সাথে আমার নবীর সম্পর্ক আছে না নাই? আবার সহিহ হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিবের দরবারে ওই যে ঘোড়া একজন মালিক খুব কষ্ট দেয়, সে চাষ করায় অনেক কষ্ট দেয়। আমার দয়াল নবীর কাছে এসে নালিশ করে দিছিল, সুবহানাল্লাহ। গাছ আমার দয়াল নবীকে কথা বলে, গাছ আমার মায়ের নবীকে সাথে কথা বলে, এমনকি আমার দয়াল নবী ডাকলে গাছ এসে যায়, সুবহানাল্লাহ কোন। মায়ার নবী কামলেওয়ালা রহমাতুল লিল আলামিনের আওলাদ, আমি যেই হুজুরের মুরিদ, আওলাদের রাসূল, এই হুজুরের বর্তমান হুজুরের আব্বাজান, যার নামে কাদেরিয়ার টাইটেল মাদ্রাসা, হুজুর গাউসে জামাত তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে একজন জিজ্ঞাসা করেছিল হুজুর গাউসে জামান কাকে বলে? হুজুর উত্তর দিয়েছিলেন সেই গাউসে জামান। কে গাউসে জামান? আপনি তো গাউসে জামান, তাহলে এটা তো নিজেরটা নিজে তো আর কম যায় না, গোপন করতে হয়। উনি একটা গাছ ছিল, গাছটারে কইছে গাছ এদিকে আগাই আসো, গাছ আগাই আসা শুরু করছে। গাছ হাইটে হাইটে চলে আসতেছে, সুবহানাল্লাহ জোরে কন্নাকা। আবার কইলে আসতে হবে না, যাও যাও চলে যাও, বুঝতে পেরেছি ইনি জামানার গাউস। পিত তো বাংলাদেশে বহু আছে, মুরিদিও বিড়ি খায়, পিরিও বিড়ি খায়, আছে না নাই? আমি দেখছি, আমি এক মিলাদ শরীফে গেছিলাম ঢাকা শহরে। ওখানে এক পীর সাহেব আসলো, আসার পরে আমরা তো পীর ভক্ত মানুষ, কিন্তু এই সমস্ত লোকের কারণে আমাদের বদনাম হয়। পীর আমাদের জান, পীরের কারণে এদেশে ইসলাম, কথা কোন ঠিক কিনা? আবার মনে করবেন না যে পীরের বিরুদ্ধে কথা, না না না। যারা মাজার ভাঙতেছে তাদেরকে বলে দেই, মাজার ভাঙছো ওই হাত ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে, ঠিক কিনা? যারা আল্লাহর ওলি সম্পর্কে বেয়াদবি করে তাদেরকে সব থেকে সাবধান থাকতে হবে। দেখলাম পিসাব মুখের মধ্যে লইয়া কয়, আল্লাহ তোমার নবী জামানার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামকে বড় ভালোবাসি, একটু
ওনারে কদম বুসি করতাম চাই, কিন্তু পারলাম না। কেমনে যাব? আমার তো যাওয়ার কোনো রাস্তা নাই, আমার হাত নাই, পা নাই, পাকা নাই, কেমনে উড়বো, কেমনে হাঁটবো? আমি শুনেছি অমুক জায়গায় হুদহুদ পাখি কনফারেন্সের জন্য দাওয়াত দিয়ে গেছে, কিন্তু আমি ওই জায়গায় যাইয়া সুলাইমান নবীর কদমে কেমনে যাব? এইটুকু পিঁপড়ার মনের বাসনা আমার আল্লাহ জানে কিনা? জোরে কন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফের মধ্যে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাত, প্রকাশ্য প্রকাশ্য কি হচ্ছে আমার আল্লাহর কাছে খবর আছে না নাই? একটু বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহ দেখলেন পাখিটা, পিঁপড়াটা কাঁদতেছে, আমার আল্লাহ বলেন নবীকে ভালোবেসে কান্দো। সুলাইমান নবীর কদমে যাইবা বলে, হ্যাঁ পিঁপড়া। আল্লাহ বাতাস রে কয়, বাতাস রে তুই একটু তারে ঠেলে সুলাইমান নবীর কদমের মধ্যে নিয়ে ফেলে দে। আল্লাহ বলেন, সুলাইমান রে, পিঁপড়া একটা আসতেছে তোমার কদম বুসি করার জন্য হাদিয়া লইয়া, একটু আদর করে দিও। সুলাইমান নবী কদমের দিকে খেয়াল করে দেখেন পিঁপড়া এসে গেছে। পিঁপড়ার গায়ে একটু হাত বুলিয়ে, আঙ্গুল বুলাইয়া দিলেন, আঙ্গুলেও একটু বুলাইয়া দিলেন। পিঁপড়ার সমস্ত যা পাকা হাত ইত্যাদি হয়ে গেল। সুলাইমান নবী আলাইহিস সালামের বরকতে, হাত মুবারকের ছোঁয়ার বরকতে পিঁপড়া এসে কদম বুসি করে গেল। আমি এটা আর সামনে নিচ্ছি না, আমি বলতে চাই, একটা লুলা ল্যাংলা পাখাবিহীন একটা পিঁপড়া যদি নবী সুলাইমানের মহব্বতে কদম বুসি করতে চাইয়া যদি আবদার করে, আল্লাহ তাআলা কবুল করে থাকে, আর নবী সুলাইমানের কদম মোবারক পর্যন্ত বাতাস দিয়ে পৌঁছাইতে পারে, আমার রহমতের নবীর প্রেমিক যারা আমার মায়ার নবীর প্রেমের জন্য আগাইলে আমার দয়াল নবী কবুল করতে পারে কিনা? বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই রহমতের নবী, কামলেওয়ালা নবী, আমরা তো পিঁপড়া না, আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, যাদের জন্য দয়াল নবী নিজেই দেওয়ানা। উম্মতের মায়ায় আমি আপনি মায়ার নবীকে কতটুকু আর ভালোবাসি, কয়বার দরুদ শরীফ পড়ি সারা দিনে, কয়বার দয়াল নবীকে স্মরণ করি? না না না, আমরা স্মরণ করি না, দিনে এক দুবার দয়াল নবীর মহব্বতের কথাও মুখের মধ্যে আসে না। কিন্তু আমার দয়াল নবীর আম্মা জান মা আমিনা রিওয়ায়াত করেছেন, আপনার মৌলুদ জিনজির মধ্যে পাওয়া যাবে। মা আমিনা বলেন, আমার রেহেমে পাক থেকে নূরের নবী যখন দুনিয়ায় শুভাগমন করলেন, করার সাথে সাথে আমি দেখলাম তিনি আল্লাহর সিজদার মধ্যে পড়ে গেছেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে এসেছেন তো আল্লাহর জান্নাতের পোশাক পরে এসেছেন, আল্লাহু আকবার। চোখের মধ্যে জান্নাতের সুরমা লাগানো, বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে আল্লাহ মখতুনান খাতনা কমপ্লিট করে পাঠিয়েছেন, দুনিয়ার মানুষ যেন সতর মোবারক দেখতে না পারে। আমার দয়াল নবী সিজদার মধ্যে পড়লেন। সিজদার মধ্যে মা আমিনা বলেন, আমি লক্ষ্য করলাম, দেখতে পেলাম তিনি অত্যন্ত সুন্দর, ছোট্ট সুন্দর ভাষায় আল্লাহ পাকের ওয়াহদানিয়তের কালেমা পড়লেন। পড়ার পরে তিনি উম্মতের জন্য কাঁদতেছেন। মা আমিনা বলেন, হাবিব কামলেওয়ালা আমার সন্তান রহমতের নবী দুনিয়াতে আসা মাত্রই উম্মতের জন্য কান্না শুরু করে দিয়েছে। সেই থেকে নিয়ে আজ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত না, প্রত্যেকটা উম্মতকে আল্লাহর জান্নাতে পৌঁছাবার পূর্বক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীর জবান মোবারকে থাকবে, রব্বি হাবলি উম্মতি, বলেন রব্বি হাবলি উম্মতি উম্মতি। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী পাক যদি প্রতিদিন 1000 বার, যদি 1,00,000 বার যদি উম্মতি উম্মতি ডাকে, আমরা উম্মত হইয়া কয়বার নূরের নবীকে ডাকলাম? এটা আমাদের ভাবার দরকার আছে না নাই? আমার আলা হযরত কত সুন্দর করে বলেন, উম্মতি উম্মতি
लब पे जारी रहा नाज बरदारी उम्मत पे लाखों सलाम सुबहानल्लाह। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন হাবিব গো আমি আপনাকে রূপ বানাইলাম, আমি আল্লাহ রূপ আপনি রূপ, আমি আল্লাহ রহিম আপনি রহিম, আমার দয়াল নবীও রহিম আল্লাহও রহিম, আমার আল্লাহ রূপ আমার রহমতের নবী রূপ। মহব্বতে কোন আল্লাহু আকবার। যদি ওয়াহাবি মোল্লায় শোনে, দুশমন যদি শোনে আমার আল্লাহ দয়াল নবীকে রউফ বানিয়েছেন রহিম বানিয়েছেন, আল্লাহ রউফুর রহিম আমার দয়াল নবীকে রউফুর রহিম বানিয়েছে, বড় করে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরা বাবারে গভীর মনোযোগ, আল্লাহ তাআলা রহমতের নবী কামলেওয়ালাকে রউফুর রহিম বানিয়েছেন। আমার আল্লাহ তখন বলেন আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন, আমার রহমতের নবী কেমন দুনিয়ার মানুষ একটু শুনে রেখে দাও, যদি উম্মতের কোনো কষ্ট হয় আমার হাবিব কামলেওয়ালা সইতে পারে না। কেমন নবী আমার হাবিবের উম্মতের যদি কষ্ট হয় আমার মায়ার নবী সইতে পারে না পারে না পারে না। তাই তো আমাদের দেশের মৌলবীরা কত সুন্দর করে লিখেছেন তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা। আমার সাথে কইলে কি গুনাহ হবে? একটু বলেন না কে বাবা, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও মন যদি নবীকে দিও বলো ভালো যদি বলো ভালো যদি বাসতে হয়, বলো মন যদি দিতে হয় নবীকে দিও। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি তাহাকে চিনো মন যদি নবীকে দিও বলো ভালো যদি নবীকে বাসো, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও মন যদি নবীকে দিও। আজকের মাহফিলে বসে নিয়ত করেন আল্লাহ আমি আমার অন্তরকে আমার মনকে তোমার হাবিবকে দিয়ে দিলাম, আমি তোমার হাবিবকে ভালোবেসে ফেললাম, আমি আমার জীবনের চেয়ে মায়ের নবীকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এরকম যতক্ষণ না হবে মনে করবেন ঈমান মজবুত হয় নাই মজবুত হয় নাই মজবুত হয় নাই। জানের চেয়ে মায়ের নবীকে ভালোবাসতে হবে। একটু তাকিয়ে দেখুন সাহাবায়ে কেরামের দিকে। সন্তানের চেয়ে আমার নবীকে ভালোবেসেছেন, মা বাবার চেয়ে আমার নবীকে ভালোবেসেছেন, স্ত্রীর চেয়ে আমার নবীকে ভালোবেসেছেন, বন্ধু বান্ধবের চেয়ে আমার মায়ের নবীকে ভালোবেসেছেন। মহব্বতে বলেন আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনসারী সন্তানকে মরা সন্তানকে ঢেকে রেখে আমার মায়ের নবীর মেহমানদারি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। কেমনে? আমার নূরের নবী মায়ের নবী বুঝতে পারলেন, খবর নিলেন জাবের তোমার ছেলেরা কই? কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ এই খবর আমার সন্তান দুটো দুনিয়াতে নাই। আমার দয়াল নবী বলেন তোমার সন্তানদের সাথে তো আমি একসাথে খাবো, আমি কেন খাবো? আমার দয়াল নবী মায়ার নবী হযরত জাবেরের দুই সন্তানকে জীবিত করে একসঙ্গে খাওয়ার খেয়েছেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমার নবীর আছে না নাই? মুর্দাকে জিন্দা করার তো ওলি আল্লাহ পারে।
আমার দয়াল নবীর জন্য ছোট্ট একটা বিষয়, আল্লাহর দেওয়া ক্ষমতা। আল্লাহু আকবার কোন কথা আমার ওই দিকে না, কথা হলো এইটা। হযরত জাবের আমার দয়াল নবীকে চেয়েছেন, সন্তান চান নাই, সন্তান আল্লাহ নিয়ে গেছে। তারপরে মায়ার নবী যদি খবর পেয়ে যায় মেহমান হয়ে ঘরে আসবে না, এজন্য গোপন করে রেখে দিয়েছে যে আমার নূরের নবীকে আসতে হবে, আমার মায়ার নবী আসবেন, মেহমানদারি করব। ও আমার বন্ধুরা, আমার বাবারা, যদি হযরত জাবের ছেলের জন্য ব্যস্ত হইয়া আমার দয়াল নবীকে বলতেন আমার ছেলের এই খবর আজকে কেমনে মেহমানদারি করব, তাহলে ছেলেও পেতেন না, নবীও পেতেন না। কিন্তু আমার মায়ার নবীর প্রেমে ছেলেদেরকে না দেখে, ছেলেদেরকে ভুলে বুকে পাথর বেঁধে নূর নবীর প্রেমের পাগল হওয়ার কারণে দয়াল নবীর মহব্বতে নবীও পেয়েছেন, ছেলেও পেয়েছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য দুনিয়ার সবকিছু একদিকে, মায়ার নবীর ভালোবাসা আর একদিকে। কথা বলেন ঠিক কিনা? ও বাবারা, নামাজ পড়বেন নবীর মহব্বতে, রোজা রাখবেন নবীর মহব্বতে, জুতা পায়ে দিবেন নবীর মহব্বতে, খাবেন নবীর মহব্বতে, মসজিদে ঢুকবেন নবীর মহব্বতে। আমার নবী কেমনে খেয়েছেন, আমার নবী কেমনে ঘুমিয়েছেন, আমার নবী কেমনে মসজিদের মধ্যে প্রবেশ করেছেন, আমার নবী কেমনে নালাইন শরীফ জুতা মুবারক পরেছেন, কেমনে আমার দয়াল নবী কথা বলেছেন, আমার দয়াল নবী কেমনে চুল মুবারক কাটিয়েছেন। প্রত্যেকটা জায়গায় আমার দয়াল নবীকে আদর্শ মনে করে যদি চলা যায়, তার নামই হবে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? হয়তো অনেকেই বলবে হুজুর পর্দা রস করেন, সুদ ঘুষে রস করেন, নামাজে রস করেন, কিন্তু বন্ধুরা মনে রাখবেন কোনো লাভ হবে না, হবে না। যদি আমার মায়ের নবীকে ভালো না বাসে, নামাজ পড়বে না, আমার নবীকে মহব্বত না করে, সেই ব্যক্তি সুদ বাদ দেবে না। আমার দয়াল নবীকে মহব্বত না করে, ওই ব্যক্তি মা বাপের খেদমত করবে না। যদি আমার মায়ের নবীকে মহব্বত করে, সত্যি সত্যি নূরের নবীকে মহব্বত করে, ওই ব্যক্তি নামাজ বাদ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি আমার মায়ের নবীকে ভালোবাসে, কাউকে কষ্ট দিতে পারবে না। যেই ব্যক্তি মায়ের নবীকে ভালোবাসে, ওই ব্যক্তি মা বাপের খেদমত করবে, বলা লাগবে না। যেই ব্যক্তি মায়ের নবীকে ভালোবাসবে, ওই ব্যক্তি পর্দা পুশিদা করবে, বলা লাগবে না। যেই ব্যক্তি আমার দয়াল নবীকে মহব্বত করবে, সব সময় চিন্তা করবে আমার জন্য আমার মায়ের নবী যেন হাসরের ময়দানে আল্লাহর আদালতে লজ্জিত না হয়, সেজন্য সেভাবেই চলবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার মনে রাখবেন, কবর, হাসর, মিজান, পুলসিরাত সব জায়গায় আমার আপনার নূরের নবী মায়ের নবী কামলেওয়ালা। কবরে বাঁচাবেন দয়াল নবী, হাসরে বাঁচাবেন দয়াল নবী, মিজানে বাঁচাবেন দয়াল নবী, পুলসিরাতে বাঁচাবেন দয়াল নবী, জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন দয়াল নবী, মুখের মধ্যে হাউজে কাউসার দিবেন দয়াল নবী। এই জায়গায় আমারে ফতোয়া দিয়ে নবী থেকে যে দূরে সরিয়ে নিয়ে যায়, ওই ব্যক্তি আমার কাছেও আসবে না, সেও নফসি নফসি পড়বে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানটা এমন হবে বাবা, আদম আলাইহিস সালাম তিনিও নবী, আবুল বাশার, ঠিক কিনা? তিনি বলবে নফসি নফসি নফসি। ওনার ছেলে শীশ আলাইহিস সালাম তিনিও নবী, তিনি বলবেন নফসি 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 নফসি। ছেলে বলবে না আল্লাহ আমার বাবার কি হবে, বাবা বলবে না ছেলের কি হবে, ছেলেও বলবে নফসি নফসি, বাবাও বলবে নফসি নফসি নফসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা, তিনি বলবেন নফসি নফসি। ছেলে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম, তিনি ছেলে হয়ে তিনিও বলবে নফসি নফসি। মুসা আলাইহিস সালাম নবী হইয়া আল্লাহর আদালতে বলবে নফসি 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 নফসি। ওনার ভাই হারুন আলাইহিস সালাম তিনিও বলবেন নফসি 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 নফসি। ভাই বলবে না ভাইয়ের জন্য যে আমার ভাইয়ের কি হবে। বন্ধুরা আমার হাসরের ময়দানে আওয়াজ উঠবে, নবীরা বলবে নফসি নফসি নফসি। শুধুমাত্র একজন, যিনি আমার আপনার নবী কামলেওয়ালা, তিনি মাত্র ডাকবে আর বলবে উম্মতি উম্মতি উম্মতি। বড় করে কোন আল্লাহু আকবার। হাদিসের কিতাবে আছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবীদের জন্য স্বর্ণ দিয়ে চেয়ার বানাবেন, মানাবিরুল যাহাব, স্বর্ণ দিয়ে চেয়ার বানাবেন। এই চেয়ারের মধ্যে সবাইকে বসতে বলবেন, নবী রাসূলগণ বসো স্বর্ণের চেয়ারের মধ্যে।
আল্লাহর হাবিব বলেন আজলিসুনা আলাইহা, সমস্ত নবী রাসূলেরা চেয়ার পেয়ে সুন্দর চেয়ারের মধ্যে বসে যাবে। আমার দয়াল নবী বলেন ওয়ায়াবকা মিম্বারি ওয়ায়াবকা মিম্বারি ওয়ায়াবকা মিম্বারি, আমার চেয়ারটা খালি থাকবে, বাকি থাকবে, খালি থাকবে, আমি চেয়ারের মধ্যে বসবো না, বসবো না, বসবো না। ওই সময় আল্লাহ বলবেন হাবিব বসেন না কেন? চেয়ার দিলাম এত আলিশান চেয়ার আপনার জন্য, এই আসনে আপনি কেন বসেন না? আমার নূরের নবী সেদিন হাসরের ময়দানে বলবেন আয় রব আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি। একবার উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, হয় না আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো মহব্বতে আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ময়দানে মাহশরে বলবেন আইনা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত কই, উম্মত কই, উম্মত কই? আমি এই চেয়ার পায়া চেয়ারে বসতে চাই না, এই চেয়ারের মধ্যে আমি বসবো না, আমি আমার উম্মত নিয়ে ব্যস্ত। আল্লাহ আমার উম্মতকে আমি জান্নাতে পৌঁছাইতে চাই, আমার স্বর্ণের চেয়ারের দরকার নাই, আমার উম্মত গুলোকে বাঁচাবার জন্য আমি রাসূল ব্যস্ত হয়ে আছি। কাকে আপনি ভালোবাসবেন একটু চেয়ে দেখেন। যেই হাসরের ময়দান সম্পর্কে আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন ভাই ভেগে যাবে, মা বউ সব সন্তানেরা, আপনজনেরা, স্ত্রী পুত্র মা বাবা সহ সবাই চলে যাবে। সবাই বলবে আমি তোমারে চিনি না, চিনি না, তুমি কি? বাবাও চিনবে না, মাও চিনবে না, ভাইও চিনবে না, বউ চিনবে না, সন্তান চিনবে না, ধন সম্পত্তিও কোনো কাজে আসবে না। ওই সময় আমার নূরের নবী কি হবে? উম্মতেরা হাসরের ময়দানে সবাই দৌড়ে দৌড়ে নবীদের কাছে দৌড়াইতে থাকবে। নবীরা বলবে লাস্তুলাহা লাস্তুলাহা লাস্তুলাহা, পারবো না, পারবো না, পারবো না। অন্য নবীদের কাছে যাও, ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা গায়রিহি, অন্য নবীদের কাছে চলে যাও, অন্যদিকে যাও, আমরা পারবো না, পারবো না, পারবো না। সেই হাসরের ময়দানে আমার নূরের নবী নূরের আসল বিছানায় ডাকবেন আর বলবেন আনা লাহা আনা লাহা আনা লাহা আনা লাহা। আয় আদরের উম্মতেরা আয় আমার বুকে চলে আয়, আয় আমার কাছে চলে আয়, আমি তোদেরকে পার করে আমার আল্লাহর জান্নাতে পৌঁছে দিব। বড় করে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীকে আপনি কেমনে ভুলে যাবেন যেই নবীকে আল্লাহ একা একা মেরাজের রাতে ডেকেছেন? আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফের মধ্যে মেরাজের বয়ান আছে না নাই? লম্বা মিশকাত শরীফের মধ্যে লম্বা বয়ান আছে, এরপরে কোরআন শরীফের মধ্যে আছে, সিহাহ সিত্তার মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যেও আছে, মেরাজের কথা রয়েছে। এখন যার মৌলভী ফতোয়া দেয় মেরাজ বলে আমার দয়াল নবী ঘরের মধ্যে শুয়ে শুয়ে স্বপ্ন দেখেছেন। এইভাবে মন নষ্ট করে আবার কয় মেরাজ কোন তারিখে হইছে, আসলে ডেট ঠিক নাই। নাউজুবিল্লাহ। কোন আমার আল্লাহর সাথে হাবিবের মেরাজ হলো। এই মেরাজে যাইয়া নূরের নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আপনাদের জানা আছে আল্লাহকে আমার দয়াল নবী সালাম দেয় নাই, কারণ আমার দয়াল নবী জানেন যে আল্লাহ নিজেই সালাম। সালাম আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এই জন্য আল্লাহ তাআলা হাবিবকে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে না নাই? আরে জোরে কোন। আপনার খারাপ লাগে? আমি যামুগা, যাই জোরে 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 কোন না। হ্যাঁ সারা রাত এনো শরীর সোজা করতে পারেনি। ঢাকার থেকে বেরোইছি, বেরোইয়ে বলতেছি যে নিচ দিয়ে যাবো না, এলিভেটেড এক্সপ্রেসে উঠবো, 80 টাকা খরচা করবো, সমস্যা নাই। আচ্ছা ওখান গেলাম, ওই দিক দিয়ে চলে আসলাম 300 ফিটের মাথায়। আইসা দেখি একবারে কানাফিত তরিক জাহামুন শাদীদ, এমন জ্যাম। ড্রাইভারের কইলাম এদিক দিয়ে যাবো না, অমনি সোজা চলে যাও। দেখি এদিকে যায়, কোনো দিক দিয়ে বেরেন যায়নি। এদিক থেকে ঘুরে ঘুরে একটা রোড পাইলাম, রোড দিয়া ঘোড়াশাল আইছি। ঘোড়াশালে আইসা ওখানের থেকে উঠে 5 দোনায় আসবো। ওই জায়গায় শুনতেছি সামনে কে কার গুলি করছে, রোড বন্ধ, আগুন জ্বালাইয়া দিছে, রোডের মধ্যে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে?
আগুন। আচ্ছা রোড বন্ধ, ঘন্টা 2 ঘন্টা বন্ধ, কি করি? এবার আরেক দিকে গেলাম, ওখানে 1 ঘন্টা ধরে চেষ্টা করলাম যে একটু গ্যাস হয় কিনা গাড়ি, আরে কপাল। তারপর কিনলাম তেল কিনে ওখান থেকে বললেন দরকার নাই, মাহফিলে যাবো, খরচ হইলে আর কি করবো, বেশি টাকা লাগে তেল কিনতে, দিলাম তেল। কারণ আমি তো আর কন্ট্যাক্ট করে ওয়াজ করি না যে 50,000 টাকা লাগবে, হ্যাঁ। এই জন্য আবার তেল নিলাম, নিয়ে আরেক রাস্তা দিয়ে বের হয়ে সোজা বের হয়েছি ইটা খোলার মোড়ে এসে, মাশাল্লাহ সেই রাস্তায় এমন রাস্তা, মাশাল্লাহ গাড়ি রুকু ছাড়া সেজদায় যায়। এই অবস্থা। ওখান থেকে বের হয়ে তারপরে এরপরে আল্লাহ একটু একটু করে দয়া করছে। আর আশাল্লাহ মাশাল্লাহ এই হুজুর একবার ফোন, উনি একবার ফোন, মানে ফোনে কাজালিকাল ঘটনা ঘটাই দেয়। আমি ফোনটারে দিয়ে দিছি আমার ছাত্রের হাতে, কই তুই আব্বা ফোনটা ধরো, আইয়ার হাইতান্ন। আমি তো আসতেছি আর খালি ফোন আর ফোন, ফোনের উপর ফোন। তো ওই করে আসছি মাত্র। গতকাল আমার ব্রাহ্মণবাড়িয়ার মাহফিল ছিল, আগের দিনও ব্রাহ্মণবাড়িয়া মাহফিল ছিল, তার আগের দিন ব্রাহ্মণবাড়িয়া মাহফিল, তার আগের দিন ব্রাহ্মণবাড়িয়া মাহফিল ছিল, কালকেও আমার মাহফিল ব্রাহ্মণবাড়িয়া। সুবহানাল্লাহ কর। এই অবস্থা। 1 সপ্তাহ একটানা যে কেমনে পড়ছে, এটাও ব্রাহ্মণবাড়িয়া, এটা তো আর কোয়া লাগে না। এই অবস্থার ভিতর দিয়ে দৌড়ে এরপরে আবার আমার ভাই আবদার করছে কাকে সারা রাত। সুবহানাল্লাহ কোন। এটা মহব্বত। এটা কি বলেন না, এটা কি মহব্বতের কথা বলতেছিলাম বাবা। দয়াল নবী, মায়ের নবী, আল্লাহ আমার নবীকে সালাম দেয়, জোরে কোন আল্লাহু আকবার। এত আস্তে কইলে ওয়াজ করতাম না, আরো জোরে কোন আল্লাহু আকবার। দয়াল নবী আল্লাহ নবীকে সালাম দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ খোদা আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আল্লাহ আমার নবীকে সালাম দেয়। আর বান্দায় কয় নবীরে সালাম দেওয়া নাকি বেদাত। তুই আল্লাহরে জিজ্ঞেস করে, এই বেদাতের আবিষ্কার তো আল্লাহই করে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ বলে ওয়াসাল্লিমু তাসলিমা। আমার দয়াল নবীকে কেমনে সালাম দিবি? আয় তাযীমান ওয়া তাকরীমান ওয়া তাওকীরান ওয়া তাশরীফান। আমার নবীকে সর্বোচ্চ সম্মান দিয়া তাযীম করে সালাম দিবি। যদি না দিস কি হবে? হানাফি মাযহাবের ফতোয়া হলো আল কিয়ামু মুস্তাহসান, ফামান ফাআলাহু ফাকাদ আহসানা ওয়া মান লা ফালা ওয়া মান আনকারা ফাকাদ কাফারা। ফাকাদ কাফারা বুঝে লইয়ে, সব কথা কইতে নাই, কইলি খালু বেজার হইয়া যাইব। আমার নবী পাককে সালাম দিতে যদি ইনকার করো, ফাকাদ কাফারা, তোমারে মিষ্টি দেবে নাকি? সে কি হয়ে যাবে? কথা কন না কা, ভয় টয় করেনি বাবা, ঈমান চলে যাবে আমার নবীর শানে বেয়াদবি করলে। কথা কন ঠিক কিনা? তো আমি বলতেছিলাম আল্লাহ তাআলা আমার মায়ার নবীকে সালাম দিয়েছেন। আমার কথা এটা ছিল না, কথা ছিল আল্লাহ তাআলার হাবিব কামলেওয়ালা, আল্লাহর সাথে দিদারে এতই ব্যস্ততা। আল্লাহ এবং হাবিব, হাবিব এবং আল্লাহ মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাবিব এবং মাহবুবের ভালোবাসা, আব্দ এবং মাবুদের মিলন মেলা, সেই জায়গায় আল্লাহর কাছে আমার দয়াল নবী যায়া আল্লাহ সালাম দেয়। আমার নবী বলেন আল্লাহ একা একা আমার দিলে কেমনে হয়, কেমনে হয়? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নেককার উম্মত, তোমার বান্দাদেরকে আমি ভুলতে পারবো না, আমার আদরের উম্মতকে ভুলতে পারবো না, তাদেরকেও তোমার সালামের মধ্যে আমি এই রাসূল শামিল করে নিলাম। যেই নবী আল্লাহর দিদারে যায়া উম্মতকে ভুলে নাই, সেই নবী কামলেওয়ালা আমার আপনার নবী, জোরে কোন ঠিক কিনা? হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলেরা যেই সময় নফসি 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 করবে, ওই সময় আমার নূরের নবী একা একা উম্মতি 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 বলবেন। কারণ হাসরের ময়দানে আমার দয়াল নবীকে আল্লাহ তাআলা সর্বোচ্চ স্পেশাল পাওয়ার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কর। এজন্য আমার আলা হযরত কত সুন্দর করে বলে দিয়েছেন, একটু উর্দু ভাষায় বললে আপনাদের অসুবিধা আসেনি? আরশে হক হ্যায় মসনদে रिफ़अत रसूलुल्लाह की,
देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला। बांटती है कौनैन में निअमत रसूलुल्लाह की। बोलें ना सुभान अल्लाह। सूरज उल्टे पांव पलटे चांद इशारे से हो चाँद। अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। बोलें ना सुभान अल्लाह। आला हजरत शेषल लाइने जे एक ओषुध दिए दिसे दुश्मन रसूल को। तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। बोलें ना सुभान अल्लाह। আমার বন্ধুরা আমার বাবারা আপনাদেরকে অনুরোধ করে যাই জীবন চলে গেলেও মায়ের নবীকে ভুলবেন না ভুলবেন না ভুলবেন না। কোন মৌলবী এসে যদি বলে মিলাদ শরীফ পড়বো না সালাম করবো না কিয়াম করবো না বেদাত, আপনি বলেন যতই বেদাতি বলো না কেন আমার মায়ের নবীর সালাম আমার জীবন গেলেও আমি ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আর তাদেরকে জানিয়ে দিতে চাই আমার নূরের নবীর সালাম এই কয়েকদিন হলো এক বক্তা বলেছে ইয়া নবী নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নাকি ফালতু স্লোগান। আপনারা ভিডিওতে দেখছেন কি জানি না, আপনারা দেখলে দেখতে পারেন, নাইলে আমি বলছি শোনেন। এই বাংলার জমিনে শাহজালালের সোনার বাংলায় কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও নারায়ে রিসালাতের স্লোগান বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মনে করেছো ক্ষমতা পেয়েছি, ওই ক্ষমতা আমার আল্লাহর কাছে কোনো ক্ষমতা নয়। কথা কোন ঠিক কিনা? আমার মায়ের নবী কামলেওয়ালা রহমাতুল লিল আলামিনকে জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে চাই কিনা? আল্লাহর হাবিবকে আমরা প্রাণ ভরে ভরে ডাকবো, কারণ ওই ডাকের মধ্যে যদি মজা লাগে মনে করবেন ঈমান আছে। আর দয়াল নবীর মহব্বতের ডাকের মধ্যে যদি মজা না লাগে মনে করবেন ঈমান নামক দৌলত আমার থেকে চলে গেছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে মহব্বত করবেন। আল্লাহর হাবিবকে মহব্বত করলে দাম বেড়ে যায়, কমে না কমে না কমে না। আল্লাহু আকবার বলেন। দয়াল নবীকে মহব্বত করলে দাম বাড়ে বাড়ে বাড়ে। হুজুর সাইয়্যিদুনা সিদ্দিক আকবরের দিকে তাকাইয়া দেখেন, আমার দয়াল নবীর মহব্বতের কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা এগিয়ে গেছেন, এতটা এগিয়ে গেছেন। হুজুর সিদ্দিক আকবর আমার রহমতের নবী যাকে এমন জায়গায় নিয়েছেন, বলেছেন আমার আবু বকরের যেই অবদান রয়েছে আমি দুনিয়াতে কিছুই দিলাম না প্রতিদান, আমার আবু বকরের প্রতিদান আমি হাসরের ময়দানে যেয়ে দেব। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর মহব্বত এমন ছিল, হুজুর সিদ্দিক আকবর আর আমার দয়াল নবী রাস্তার মধ্যে যখন হাঁটতেন, রাস্তার মধ্যে হাঁটলে সিদ্দিক আকবর একবার ডাইনে একবার বাঁয়ে একবার সামনে একবার পিছনে দৌড়ায়। আমার মায়ের নবী বলেন আবু বকর রে তুমি এমন করে একবার ডাইনে একবার বাঁয়ে একবার সামনে একবার পিছনে যাও কেন? ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি একবার সামনে একবার পিছনে একবার ডাইনে একবার বাঁয়ে যাই, তার কারণ হলো কোন দিক দিয়ে শত্রু আসে, আপনাকে যদি কোনোভাবে অ্যাটাক করে, আপনার উপরে যদি কোনো হামলা করে, আমার ইচ্ছা হইল আমি আবু বকরের বুকের মধ্যে আগে তীর লাগবে, কিন্তু আমার নূরের নবীর শরীর মোবারকে আমি আঘাত লাগতে দেব না। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর সিদ্দিক আকবর এমন সব সময় আমার নূরের নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া থাকতেন, বড় করে কোন আল্লাহু আকবার। সব সময় আমার দয়াল নবীকে দেখতেন,
চাইয়া চাইয়া দেখতেন আর দেখতেন। ঈশার নামাজ হয়ে গেল। একদিন বলে, আবু বকর তুমি বাড়িতে চলে যাও, আরাম করো, একটু পরে তো তাহাজ্জুদের সময় আবার চলে আসবা। তখন সিদ্দিকে আকবর, দয়াল নবীর হুকুম হয়ে গেছে, আর দাঁড়ানো যাবে না। উনি বের হয়েছেন। হুজুরা শরীফের তখন দরজা ছিল না, পর্দা ছিল, পর্দা ঝুলতেছে। উনি বের হয়ে বাইরে দাঁড়িয়ে আছেন। পর্দার ফাঁক দিয়ে দিয়ে বাতাসে পর্দা নড়ে, পর্দার ফাঁক দিয়ে দিয়ে সিদ্দিকে আকবর নূরের নবীর চেহারা মুবারকের দিকে চাইয়া আছে। আমার দয়াল নবী দেখে ফেলেছেন। দেখে ফেলার পরে মৌলা আলী ছিল, হযরত বেলাল ছিল, ওনাদেরকে দেখিয়ে দেখিয়ে বললেন, বেলাল রে, ও আমার আলী রে, দেখো চাই আমার পাগল কি করে, বাড়িতে যাই নাই, এখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখতেছি। হযরত মৌলা আলী জিজ্ঞাসা করলেন, হযরত বেলাল জিজ্ঞাসা করলেন, ও সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক ভাই জান রে, আপনি ওইভাবে বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নূরের নবীর চেহারায় আনোয়ার দেখতেছিলেন, কারণটা তো বুঝলাম না, কারণটা বুঝলাম না, জান নাই কেন? তখন সিদ্দিকে আকবর উত্তর দিয়েছিলেন, জীবনে আমার তিনটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে। এক নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবীর নূরের চেহারা মোবারকের দিকে 24 ঘন্টা তাকাইয়া থাকতে আর দেখতে আমার ভালো লাগে। বড় করে কোন আল্লাহু আকবার, মহব্বতে বলেন আল্লাহু আকবার। 24টা ঘন্টা দয়াল নবীকে না দেখলে পাগল পারা হয়ে যেতেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ডার ছিল, আমার দয়াল নবী যদি হুজরা শরীফ থেকে বের না হন, তাহলে অর্ডার ছিল ফরজ নামাজের টাইমে তুমি নামাজ পড়াইয়া দিবা। আমার দয়াল নবীর উপস্থিতিতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব না আসলে এভাবে 19 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। একদিন নামাজের মধ্যে ইমামতির আসনে সিদ্দিকে আকবর দাঁড়িয়ে গেছেন, আল্লাহর হাবিবের হুকুম ছিল এইজন্য দাঁড়িয়ে গেছেন। দয়াল নবী আসেন নাই। হঠাৎ করে তিনি ইমামতির আসনে দাঁড়িয়ে ফরজ নামাজের ইমামতি শুরু করে দিয়েছেন। হাদিসের কিতাবের মধ্যে আছে, ওই অবস্থায় ফরজ নামাজ শুরু হয়েছে। আমার নূরের নবী ভালোবাসার পরীক্ষা কেমনে নাই, ওই সময় হুজরা শরীফের পর্দা উঠাইয়া দয়াল নবী জালওয়া ফরজ হয়েছেন। ফরজ নামাজ চলাকালীন সময় তিনি বের হয়েছেন। সুবহানাল্লাহ কোন। সিদ্দিকে আকবর লক্ষ্য করে ফরজ নামাজের ইমামতি অবস্থায় তিনি ব্যাক করে পিছন দিকে চলে গেলেন। বড় করে একবার কোন আল্লাহু আকবার। এখনো হয় নাই, আরো বড় করে হবে আল্লাহু আকবার। সিদ্দিকে আকবর পিছনে চলে গেলেন। দয়াল নবী সামনে ইমামতির জায়গায় চলে আসলেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি তো ফরজ নামাজের মধ্যে ইমামতি করতেছিলেন, দয়াল নবীকে দেখে ছেড়ে দিলেন, পিছনে চলে গেলেন। সিদ্দিকে আকবর উত্তর দেয়, সিদ্দিকে আকবরের জবাবটা ছিল, যেই জায়গায় ইমামুল মুরসালিন, এই জায়গায় আবু কুহাফার ছেলে আবু বকরের ইমামতি আর চলে না। বড় করে কোন আল্লাহু আকবার। যেই জায়গায় ইমামুল মুরসালিনের শুভাগমন হয়েছে, ওই জায়গায় আর অন্য কারো ইমামতি, আবু বকরের ইমামতি আর চলে না। কত ভালোবাসা, কত মহব্বতে বলেন আল্লাহু আকবার। হুজুর সাইয়েদনা সিদ্দিকে আকবরের একটা কথা আমি প্রায় বলি, আল্লাহর হাবিব হিজরতের জন্য যখন ডেকেছিলেন, ডাকার পরে হিজরতের জন্য আগের থেকেই বলেছিলেন আবু বকর হিজরত করা লাগতে পারে। আমার মায়ার নবীর শানে বলেছিলেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূল আল্লাহ, যখন হিজরত করবেন ডাক দিবেন, আমি তখন হাজিরি দিব। আল্লাহু আকবার বলেন। ওই সময় আমার মায়ার নবী কামলেওয়ালা হিজরতের রাতে এমন একটা ঘটনা ঘটেছিল, আমার দয়াল নবীর ঘর মোবারকের চারদিকে 100 তরবারি নিয়ে, নাঙ্গা খোলা উন্মুক্ত তরবারি নিয়ে কাফেররা মুশরিকেরা দাঁড়িয়ে ছিল, কুরাইশরা দাঁড়িয়ে ছিল। আমার দয়াল নবী বের হলেই দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহর হাবিব মাওলা আলীকে ডেকে বলেন, আলী রে, আমাকে সবাই আল আমিন জানে, আমার কাছে টাকা পয়সা, ধন দৌলত, স্বর্ণ, অর্থ, গয়না ইত্যাদি দিয়ে গেছে। কারো নাকের ফুল, কারো কানের দুল, কারো বিভিন্ন হাতের চুড়ি, গলার হার, আমার কাছে অনেক কিছু দিয়ে গেছে। এগুলো আলী তুমি সবাইকে অমুক 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 এগুলো দিয়ে দিবা, আর তুমি আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে পড়ো, তোমার সাথে মদিনা মুনাওয়ারায় দেখা হবে। হযরত মাওলা আলী বলেন, আমার জীবনে এইরকম ঘুম আর কোনোদিন হয় নাই। সেদিন হিজরতের বিছানায় আমি ঘুমিয়েছিলাম। মানুষ এসে কোপাবে, মানুষ এসে মারবে, মানুষ এসে দ্বিখণ্ডিত করবে, এটা জেনেও তিনি ঘুমিয়েছেন কেন? বলে ঘুমিয়েছেন, দয়াল নবী বলেছেন মদিনা মুনাওয়ারায় দেখা হবে।
আমার দয়াল নবী বলেছেন মানে আমারে আর কেউ মারতে পারবে না, পারবে না। আল্লাহু আকবার বলেন। মাওলানা আলী হিজরতের বিছানায় ঘুমানো, আমার নূরের নবী রাত গভীর হলে হাতের মধ্যে একটু বালু নিলেন, আল্লাহর সূরা ইয়াসিন শরীফ সহ অন্যান্য সূরা কালাম পড়ে ফু দিয়ে এরকম বালু সামনে মেরে দিলে রাস্তা ক্লিয়ার করার জন্য। যার যেখানে বালু লেগেছে ওই জায়গায় সে পড়ে গেছে। চোখে দেখে না, কানে শোনে না, অস্ত্র সে সব সেরকম প্যারালাইজড অবস্থায় পড়ে আছে। আমার দয়াল নবী বের হয়েছেন, সিদ্দিক আকবরের ঘরে যে নক করলেন, ইয়া আবা বকর, ইয়া আবা বকর বলে একটা ডাক দিতে দেরি, সিদ্দিক আকবর বের হয়ে দরজা খুলতে দেরি করে নাই, সাথে সাথে দরজা খুলে দিয়েছেন। মহব্বতে বলেন আল্লাহু আকবার। তুমি কি ঘুমাও নাই? ঘুমাও নাই। হুজুর মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, হুজুর সিদ্দিক আকবর জবাব দিয়েছিলেন কি, এই জবাবটা শুনে তারপরে রাসূল প্রেম নিয়ে চিন্তা করবেন। সিদ্দিক আকবর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি যেদিন হিজরতে যাবেন বলেছেন, আমাকে নিয়ে যাবেন বলেছেন, এদিন থেকে নিয়ে 6 মাস হয়ে গেল। এই 6 মাসের মধ্যে দিনের বেলা রাতের বেলা কোন টাইমে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। কখন আমার নূরের নবী ডাক দেয়? কে পারবে দুনিয়ার মধ্যে দিনের বেলা ঘুমাবে না, রাতেও ঘুমাবে না, বিছানায় যাবে না 6 মাস? ভাবতেও অবাক লাগে। 2 দিন না ঘুমাইয়া দেখেন কি অবস্থা হয়। নূরের নবীর প্রেমের কারণে সিদ্দিক আকবর এই প্রেমের পরীক্ষা দিলেন। দিলে আমার দয়াল নবী উম্মতকে কি বলে গিয়েছেন শোনেন। ওয়ান সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالى عليه وسلم حب ابي بكر وشكره على واجب على كل امه سبحان الله। আমার দয়াল নবী বলেন, আমার আবু বকরের ভালোবাসা সবার জন্য, আমার উম্মতের জন্য আবু বকরের কৃতজ্ঞতা স্বীকার করা এবং তার ভালোবাসা আমার উম্মতের জন্য আমি রাসূল ওয়াজিব করে দিলাম। এত ভালোবাসার কারণে সিদ্দিক আকবর কি নিয়ামত পেলেন, এই কথাটা আপনাদেরকে একটু বলতে চাই। আমার দয়াল নবী একদিন সবাইকে দাওয়াত দিয়েছিলেন, সুবহানাল্লাহ জোরে কোন। সব সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন। দয়াল নবীর ঘরের মেহমান কপাল ভালো না খারাপ? কত ভালো, হিসাব করে মিলান যাবে না। আমার দয়াল নবী মেহমানদারির জন্য খানা দানা রেডি করলেন, খাবার দাবার রেডি করেছেন, কমপ্লিটলি খাবার দাবার রেডি করে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লাইন ধরে বসিয়ে দিয়েছেন। বসিয়ে মায়ের নবী খাবারের পাত্র নিয়ে কেমনে মেহমানদারি শুরু হলো একটু দয়াল নবী থেকে শেখেন বাবা। আমার মায়ের নবী খাবারের মধ্যে হাত দিলেন, খাবারের মধ্যে লুকমা ধরলেন, ধরে ধরে সাহাবীর মুখে একবার করে করে সব সাহাবীর মুখে খাইয়ে দিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে হইতো না জীবনে মনে হয়? বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীদের দাওয়াত করে কে আছে এমন আদর মায়া করে? আমার দয়াল নবী কত মায়ার সাহাবায়ে কেরামের মুখের মধ্যে লুকমা উঠাইয়া একবার একবার করে খাবার দিলেন। কিন্তু সিদ্দিক আকবরের পাশে যাইয়া আমার নূরের নবী 3 বার খাবার দিলেন। সবাই রে দিলেন, সিদ্দিক আকবরকে সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর এত ভালোবাসে আপনাকে, এত অবদান ওনার রয়েছে, 10 বার দিলেও 20 বার 100 বার দিলেও তো আদায় হয় না, তবুও মনে হয় কিছু একটা ব্যাপার আছে, তাইলে দয়াল নবী আমাদেরকে একবার ওনাকে 3 বার দিতেন না? আমার মায়ার নবী বলেন, হ্যাঁ তোমাদেরকে বলতে হবে, কারণ একটা আছে। কারণ আমি তোমাদেরকে একবার করে দিয়ে সিদ্দিক আকবরের মুখে যখন খাবার উঠিয়ে দিলাম, একবার দেওয়ার পরে আমি হঠাৎ করে দেখি হযরত জিবরিল আমিন আমাকে মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনাকে এত ভালোবাসে, আপনি আবু বকর সিদ্দিকের মুখে খাবার উঠিয়ে দিয়েছেন, আপনাকে মারহাবা না জানাইয়া পারলাম না। তখন আমি চিন্তা করলাম, দেখি এই ভালোবাসা কে কে জানায়। তাই আমি আরেকবার খাবার মুখের মধ্যে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখি হযরত মিকাইল আলাইহিস সালাম আমাকে মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে মারহাবা জানাইলো। বড় করে কোন সুবহানাল্লাহ। আমি তৃতীয়বার খাবার দিলাম, দেখি আবার কে আমারে মারহাবা জানায়। আমি তৃতীয়বার খাবার যখন দিলাম, খাবার দিয়ে দেখি স্বয়ং আমার আল্লাহ তাআলা আমাকে মারহাবা জানাইলো।
যখন আমার আল্লাহ মারহাবা জানাইলো তখন ভাবলাম আর কারো মারহাবার দরকার নাই। আল্লাহ জানাইলে কি আর কারো দরকার আছে? কই যদি আল্লাহ জানাইতে আর একটু দুবার দেরি হইতো, পাঁচবার দেরি হইতো, তাহলে আমি তো আরো দিয়ে দেখতাম কে কে আমার আবু বকরকে ভালোবাসে। এজন্য মায়ার নবী কামলেওয়ালার মহব্বতে দয়াল নবীকে ভালোবাসলে দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। এই দুদিনের দুনিয়াতে পাগল হইয়া দুনিয়ার প্রেমে গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত হয়ে ক্ষমতা নিয়ে ব্যস্ত হয়ে আছি, নিঃস্বাক একটা পাগলামি। কিন্তু আমার নবীর প্রেমে পাগল হইলে সেটাই হবে লাভ। কথা কোন ঠিক কিনা? হাবিবকে ভালোবাসবেন, হাবিবের মহব্বতে চলবেন। দয়াল নবীর প্রেমে ভালোবাসায় একবার নূরের নবীর নজর পড়ে গেলে জীবন ধন্য হয়ে যাবে। শেফা শরীফের মধ্যে কাজী আয়াজ মালিকি রহমতুল্লাহ আলাইহি লেখেন, এক সাহাবীর বয়স পেয়েছিলেন 120 বছর। কয় বছর? 120 বছরে ওনার একটা চুল দাড়ি পাকে নাই। ছেলে সামনে বুড়া হয়ে গেছে, নাতি বুড়া হয়ে গেছে। 120 জনের জানাজা উনি নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন ওনার বংশের? সবাই জিজ্ঞাসা করে, হুজুর আপনার চেহারা 18 বছরের যুবকের মতো, কারণটা কি? উনি বলেন না, বিদায় নেওয়ার সময় বললেন, বাবারা শুনে রেখে দাও, অন্য কোনো ব্যাপার না, আমার চেহারার মধ্যে যে 18 বছরের সৌন্দর্য, এই সৌন্দর্যটা আমার নূরের নবীর প্রেমের কারণে হয়েছে। বলে কেমনে এই সৌন্দর্য হলো? কেমনে হলো? উত্তর দিয়েছিলেন, কেমনে সৌন্দর্য হলো শোনো। সৌন্দর্য এই কারণে, আমার বয়স ওই দিন যেমন ছিল, চেহারা যেমন ছিল, ওই দিন আমি দয়াল নবীর মহব্বতের সামনে তাজিমে এমন ভাবে দাঁড়িয়েছিলাম, আমার মায়ের নবী আমাকে কাছে ডাকলেন, ডেকে নূরের হাত মোবারক মাথার মধ্যে বুলিয়ে দিলেন, চেহারার মধ্যে বুলিয়ে দিলেন। নূরের হাত মোবারক বুলাবার সাথে সাথে আমার যে অবস্থা ছিল আর কোনো পরিবর্তন হয় নাই। তিনি আমার নবী কামলেওয়ালা, ঠিক কিনা? এজন্য কোন মৌলবী কি বলল? আমার নবীর সালাতু সালাম পড়তে বাধা দেবে, বলবে আমার দয়াল নবীর সালাতু সালাম নাই, আমার নবীর কিয়াম নাই, মিলাদ শরীফ নাই, এসে মোনাজাত দিতে দিবে না। এখন নামাজের পরে মোনাজাত উঠিয়ে দিয়েছে, শবে বরাত উঠিয়ে দিয়েছে, তারাবির নামাজ 20 টাকার থেকে 8 টাকাত বানাইছে, এইরকম অনেক কিছু করতে থাকবে। কারো কথায় কান্না দিয়া আগে যেমনে চলতেন তেমনে চলতে হবে। আমার রহমতের নবীর ভালোবাসা থেকে আলাদা হওয়া যাবে না, ঠিক কিনা?